নমস্কার। রাশিফল এটা ডেইলি রাশিফল না, এটা সাপ্তাহিক রাশিফল। কত পার্সেন্ট ভাগ্য ভালো কত পার্সেন্ট খারাপ একটু সপ্তাহ প্রথমেই দেখেই চলবেন, তাতে করে সপ্তাহটা আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন। একদম কথা বাড়াবো না। আর আপনারা জানেন আমি কথা বাড়াই না, যেটুকু দরকার সেটুকু করি। মেষ রাশি এ সপ্তাহ কেমন যাবে? উপস্থিত বুদ্ধি ও পরিকল্পনা শত্রুরা আপনার সঙ্গে এঁটে উঠতে পারবে। মুদ্রা বাধা হচ্ছে উপস্থিত বুদ্ধি ও আপনার পরিকল্পনা শত্রুরা আপনার সঙ্গে মোকাবিলা করতে পারবে না। ক্লিয়ার হলো একটা? স্থান কাল পাত্র বুঝে নিজের বক্তব্য পেশ না করলে মুশকিলে বা বিপদে পড়তে, অর্থাৎ আপনি যেখানে যাবেন যে কাজটা করবেন নিজের বক্তব্য বুঝে শুনে পেশ করবেন, নাহলে বিপদে বা মুশকিলে পড়তে পারেন। ব্যবসা ও পেশায় অগ্রগতি থাকবে এই সপ্তাহে বা সাফল্য পাবেন। উপার্জন ভাগ্য শুভ, অর্থাৎ টোটাল যদি হিসাব করা যায় এই সপ্তাহ ভাগ্য 70% ভালো, রং সাদা। বৃষ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহ? মানসিক চঞ্চলতা ও নিজের বুদ্ধিহীনতার জন্য বিপদে পড়া প্রবল সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষায় চমকপ্রদ সাফল্য বা ভালো হতে পারে, তবে সম্পত্তি কেনা বা বেচার আগে আইনি দিকটা ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, দেহে চোট আঘাত বা রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে সাবধানে থাকতে হবে। ভাগ্য অনুকূল 70% ভালো, রং লাল। মিথুন রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? উন্নয়নমূলক কর্মে জটিলতা কাটিয়ে সৃজনশীল কর্মে প্রকৃত মূল্যায়ন না হওয়ার জন্য মানসিক অশান্তি বা মানসিক ক্ষোভ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আরম্ভ হওয়ার যোগ বা শুরু হওয়ার যোগ এই সপ্তাহে। পেট বাত নার্ভ ও অম্লজনিত রোগে কষ্ট পাওয়ার যোগ এই সপ্তাহে। ভাগ্য মানে উপার্জন ভাগ্য শুভ, আর ভাগ্য 70% ভালো, রং সবুজ। কর্কট রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? আসুন দেখে নিই। অলসতা ত্যাগ করে উদ্যোগী হলে কাজকর্ম বা ব্যবসায় সুফল পাবেন। মানে এই সপ্তাহে একটু অলস ব্যাপার থাকবে, তো এটা ত্যাগ করতে হবে। করে নিজেকে উদ্যোগ নিলে আপনি সাফল্য বা সফলতা আসতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কোনো আইন ব্যবস্থা গ্রহণে বিশেষ সাফল্য পেতে পারেন এই সপ্তাহে। তবে অভিনয় যারা করেন, অধ্যাপক যারা আছেন এবং উকিল যারা আছেন, যারা হস্তরেখাবিদ আছেন বা যারা ঘোড়াই করে বা যারা তেরোকার রিডার আছেন, তাদের জন্য সপ্তাহটি ভালো। বিদ্যা ও অর্থভাগ্য অনুকূল এই সপ্তাহে। ভাগ্য 40% ভালো, রং সাদা। সিংহ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? স্বাস্থ্য সমস্যায় কষ্ট ভোগতে পারে এই সপ্তাহে। কর্মস্থলে শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় মূলধন বৃদ্ধির পরিকল্পনা নেবেন এই সপ্তাহে, সেটা নিলে ভেস্তে যেতেও পারে। গুরুত্বপূর্ণ আলোচনা বা ব্যবসায়িক উন্নতির যোগ কিন্তু প্রবল। আধ্যাত্মিক চেতনা কাজ করবে এ সপ্তাহে বা বাড়বে এ সপ্তাহে। সৎ গুরু পেয়ে যেতে পারেন এই সপ্তাহে। চিকিৎসায় বাধা আসতে পারে এই সপ্তাহে। ওভারঅল ভাগ্য 30% ভালো, রং কালো। এখনো পর্যন্ত যে উপায়টা আমি বলবো এই সপ্তাহের জন্য সেটা কি করবে? প্রতিদিনই 3 ড্রপ মধু জিভে দিয়ে বাড়ি থেকে বেরোবেন, নইলে বিপদে পড়তে পারেন। রং লাল। কেমন যাবে কন্যা রাশি জাতক বা জাতিকার সপ্তাহটি? পূর্ব অভিজ্ঞতা ও নব পরিকল্পনায় প্রতিকূলতা থেকে মুক্তি। দাম্পত্য ক্ষেত্রে অশান্তির যোগ। সম্পত্তিগত বিষয়ে আসনিক জটিলতা করতে পারেন। বিজ্ঞান ও গবেষণায় সাফল্য। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ বা সুখবর আসতে পারে এই সপ্তাহে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। তুলা রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? বিশেষ কোনো প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার প্রাপ্তি ও মানসিক
প্রফুল্লতা থাকবে। যে কোনো ব্যবসায় বাধা বেশি থাকবে। পেশা ও চিকিৎসক, অভিনেতা, বাস্তুবিদ, উকিল প্রমুখদের কর্মে উন্নতি। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। ভাগ্য 40% ভালো, রং সবুজ। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? ভাই বোনের পারস্পরিক সম্পর্কে উন্নতি। জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, কারিগরি শিল্পে, চিকিৎসা যারা আছেন তাদের শুভ সময়। অতিরিক্ত পরিশ্রমের মানসিক অবসাদ। পারিবারিক দিক শুভ। ব্যবসায় চাপ থাকবে। বাক্যে সংযত না হলে বিপদে পড়তে পারে। 60% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন থাকবে? বেফাঁস মন্তব্য বা বক্তব্য করে কর্মক্ষেত্রে বিব্রতি বা বিপদে পড়তে পারে। যানবাহন কেনার জন্য অর্থ জোগাড় এই সপ্তাহে হবে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ বা সুযোগ প্রাপ্তি আছে। প্রশাসনিক যারা উচ্চ পদস্থ অধিকারী আছেন, বিচারক, তাদের সপ্তাহটি শুভ। উপার্জন ভালোভাবে। রং হলো 70% ভালো। মকর রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? কর্মস্থলে, ব্যবসা ও পেশায় প্রাথমিক জটিলতা কাটিয়ে আলোর দিশা লাভ। অর্থ উপার্জনের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে প্রসারিত হবে। ইঞ্জিনিয়ারিং, উকিল, চিকিৎসক এবং প্রিন্টিং যন্ত্রপাতি ব্যবসা অপেক্ষাকৃত শুভ। মানসিক চাঞ্চল্য থাকবে। ভাগ্য 40% ভালো, রং কালো। কেমন যাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকা সপ্তাহে? কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। যারা সাংবাদিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ প্রমুখদের কর্মের প্রসার। রাসায়নিক, চর্ম বিক্রেতা, ওষুধ বিক্রেতা এদের কিন্তু সপ্তাহটি ভালো যাবে। আর্থিক বৈষয়িক উন্নতির যোগ প্রবল। তবে সুগার, প্রেসার, থাইরয়েড রোগে ভোগান্তির আশঙ্কা রয়েছে। 70% ভাগ্য ভালো, রং হলুদ। প্রথমেই তিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ। একটা সতর্কতা আমি দিচ্ছি এই সপ্তাহের জন্য, বিপরীত লিঙ্গের থেকে দূরে থাকুন। অর্থাৎ বিপরীত লিঙ্গের উপকার বা কোনো সম্পর্ক করতে গিয়ে বিপদে পড়তে পারে। বাক্য ব্যবহারে সংযত হতে হবে, নইলে শত্রু সংখ্যা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলেও সাফল্য ও সুনাম থাকবে। উপরওয়ালার সঙ্গে মানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আয়ের থেকে ব্যয় বেশি হবে। বিপরীত লিঙ্গ থেকে সতর্ক থাকতে হবে। ভাগ্য 70% ভালো, রং কালো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব পরিবারের জ্ঞান। আজকে এইটুকু, নমস্কার।